গিল বিরাট কোহলির উইকেট এনে দিলেন বাংলাদেশকে। মাঠে থাকা সাকিব আল হাসান উল্লাসে মাতলেন হাসানকে নিয়ে, আর ধারাভাষ্য কক্ষে থাকা তামিম ইকবাল ভূয়সী প্রশংসায় ভাসালেন। বিরাট কোহলির উইকেট শিকার করা হাসানের বোলিংয়ে মুগ্ধ হয়ে তাকে ম্যাজিশিয়ান খেতাবও দিলেন তামিম ইকবাল খান। চেন্নাইয়ে এদিন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সাথে হাসান মাহমুদের লড়াই জমে ওঠে দারুণভাবে। দফায় দফায় চেষ্টার পর উইকেট তুলে শেষ পর্যন্ত জয় বাংলাদেশের হাসানের। টাইগার পেসারের বলে উইকেট হারিয়ে রীতিমতো হাঁসফাঁস করতে থাকেন ভারতীয় কাপ্তান। চেন্নাইয়ে এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। এভাবেই আপন হয়ে উঠো। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। শুরুতে দুই পেসার তাসকিন হাসানকে দিয়ে আক্রমণ শুরু করেন টাইগার কাপ্তান, তাতে সাফল্যও ধরা দেয়। ইনিংসের চতুর্থ ওভারেই রোহিতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান। জোরালো আবেদন করেন, যদিও আম্পায়ার রড টাকার আউট দেননি। অধিনায়ক শান্ত রিভিউ নিলেও আম্পায়ার্স কলের সুবাদে রক্ষা পান রোহিত। হতাশা ভর করে টাইগার শিবিরে। এরপর হাসানের পরের ওভারেই আর রেহাই পাননি রোহিত। তার করা গুড লেন্থের একটা বল বুঝেই উঠতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। দারুণভাবে ক্যাচটা লুফে নেন শান্ত। উল্লাসে ফেটে পড়ে বোলার হাসান সহ গোটা দল। রোহিতের পর উইকেটে আসা শুভমন গিলকেও টিকতে দেননি হাসান। প্রথমে এলবিডব্লিউর ফাঁদে ফেলার চেষ্টা করেন, তবে তাতে সাফল্য ধরা দেয়নি। তার পরের বলেই অবশ্য ইনসাইড এজ হয়ে উইকেটের পেছনে ধরা পড়েন লিটন দাসের হাতে। হাসান তুলে নেন তার দ্বিতীয় উইকেটটা। এরপর বিগ ফিশ বিরাট কোহলিকেও ফেরান হাসান। এবারও সেই ক্যাচটা লিটনের হাতেই। হাসানকে ঘিরে সবার বাঁধ ভাঙা উল্লাস শুরু। এদিন ধারাভাষ্য কক্ষে হাজির তামিম ইকবাল খান। জুনিয়র সতীর্থ হাসানের প্রশংসা করতে থাকেন তিনি। বলেন, আমি মনে করি হাসান মাহমুদ এমন একজন, উইকেটে মুভমেন্ট না থাকলেও নতুন বলে সে কিছু না কিছু ভালো করবেই। একই সাথে কোহলির উইকেট তোলার পর তাকে ম্যাজিশিয়ান হিসেবেও আখ্যায়িত করেন তামিম। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।